আমাকে কিছু খাবার দাও। চোখে ছিটা চলে গেছে, লঙ্কা ছিল তো। ডিমটাকে ফাটিয়ে দিল। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, লাইটটা জ্বালিয়ে নিলাম কারণ খুব মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে। এদিকে ও চলে এসছে তাড়াতাড়ি, আমাকে এসে বললো আমাকে কিছু খাবার দাও খেতে। দাঁড়া একসাথে তেলটা নিয়ে নি। তেল না হলে তো চলবে না, সবইতেই তো তেল লাগে। মানুষকে কোনো কাজে লাগাতে তাকেও আগে তেল দিতে হয়, না হলে হবে না। আর একটা ডিম নিয়ে নি। তো ডিমটা আজকে আমি সকালবেলার দিকে নিয়ে এসেছিলাম, তো নিয়ে এসে ডিমটার এই কেটটাকে নিয়ে যেতে ভুলে গেছি বলে একটা ডিম ফেটে গেছে। তো ওই ফাটা ডিমটাই আগে নিয়ে নেবো। হ্যাঁ, না হলে না পড়ে থাকবে, খেয়াল থাকবে না ডিমটার। আজকে যখন নিয়ে এসছি এক্সস্টটা চালিয়ে নি। রান্নাঘরে কাজ করতে আসলে কত দিকে মাথা দিতে হয়। তো আজকে যেটা করব খুব শর্টকাটে খাবার, তো করতে গিয়ে করতে করতে বলছি, না হলে কি হবে তো বলা যাবে না। কারণ আমি আগেই মেখে টেখে রেখে দিচ্ছি, আমি একদম ভাবিনি যে এটা নিয়ে তোমাদেরকে কিছু করে দেখাবো। তো ভাবলাম যে না, আমি যেভাবে মানে বিকেলবেলার দিকে হালকা ফুলকা জল খাবার করি সেটা, তো এটা আগে দেখিয়ে দিই। আমি এটা পুরো দই দিয়ে মাখি, টোটালটাই দই দিয়ে। অনেকে দইয়ের সাথে একটু জল পাইল করে, না আমি পুরো দই দিয়ে মেখেছি। দেখো জিনিসটা পুরো দই দিয়ে মেখেছি। আর চোখে ছিটা চলে গেছে, লঙ্কা ছিল তো। তারা এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু বন্ধ করছি। ওই দেখাতে গিয়ে কি হয়েছিল, চোখে যেহেতু একটা লঙ্কা দিয়ে মেখে রেখেছি, চোখে ইটা চলে এসেছিল, মানে একদম লঙ্কাটা ছিটাটা। তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর টক দই আর একটু সুজি, আর কিচ্ছু দিইনি। হ্যাঁ, আর যেটা মেখেছি টোটালটাই আমি দই দিয়ে মেখেছি, জল দিইনি। এই যে আমার যে চোখে লঙ্কাটা চলে এসেছিল হুট করে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস, জানো তো। হ্যাঁ, আমি কিন্তু কিছুক্ষণের জন্য অফ হয়ে গিয়ে তোমাদেরকে আমি বললাম যে দাঁড়াও আমি কিছুক্ষণ অফ হয়ে যাচ্ছি, এতটাই তখন চোখ জ্বালা করতে শুরু করে দিয়েছিল। দাঁড়া আমি তার আগে এটা বসাই। স্টিম কম করে দেবে। এরকম করে বড় বড় করে দিতে পারো, একটু পাতলা পাতলা করবে। এরকম করে আস্তে করে নাড়িয়ে দেবে, স্ট্রেট করে দেবে, নাড়ানো না, একটু স্ট্রেট করবে। এর উপরে অনেকে টমেটো দেয়, ক্যাপসিকাম দেয়, অনেক কিছু দেয়। তো আমি কিছু চাটনি কাটার জন্য করে রেখেছি, তো আমি 2-1টা টমেটো জাস্ট ওপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে বেশি দেবো না, স্লাইস গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস দেবো, এই ডিমটাকে ফাটিয়ে দেবো। ডিমটাকে ফাটিয়ে দিল, ফাটিয়ে আস্তে করে এটাকে মাঝখানে দিকে নিয়ে থাক। এটা এইরকমই থাক। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে এরকম একটা ঢাকা নিয়ে নেবে তাওয়ার উপরে, এই যে এরকম ঢাকা দিয়ে দিলে খেতে অসাধারণ লাগে। অনেকে সুজি দিয়ে এইরকম ভাবে করেছো, নানা রকম ভাবে বলতে পারো। আমরা যখন বাইরে থাকতাম উত্থাপাম এইভাবে করতাম। চোখটা এখনো জ্বালা করছে। করতাম, করার পরে মাকে দেখতাম এইভাবে ডিম দিত, মানে মা মুখের টেস্টটাকে করার জন্য, তো এইভাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমার চোখে তখন লঙ্কার তা চলে এসেছিল ছিটাটা, মানে মেখে রেখেছিলাম, বেশ ঝাল ঝাল করছিলাম বলে, কারণ আমার হাবি একটুখানি খাবে বলে, কারণ একদম তেল থাকবে না, অল্প। তো যখন লঙ্কাটা চলে এসছে আমার তো চোখ মানে লঙ্কা বাটা মতো জ্বলে যাচ্ছিল। যদি এইরকম তোমাদের যদি কারোর হয়,
কিচ্ছু করবে না, কোনো দিকে তাকাবে না যে চোখে জলের ঝাপটা দেবো, চোখে এই দেবো সেই দেবো। আলু থেতো করে সেই রসটা চোখে দিয়ে দেবে। এখন বলবে সেই সময় কি মনে থাকে? হ্যাঁ, অবশ্যই থাকবে। সাথে সাথে সামনে তো গ্রেটার থাকে, সামনে গ্রেট দিয়ে জাস্ট এঁকে ঘষে নেবে, রসটা নেবে, জাস্ট 2 ফোঁটা 3 ফোঁটা রস দেবে, সাথে সাথে জ্বালা কমে যাবে। তো আমি সেটাই করেছিলাম, করে আবার কাজে লেগে গেলাম। কারণ কতক্ষণ আমি চোখ নিয়ে পড়ে থাকবো। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সামনে নিয়ে এসে দেখাবো, দেখো কুসুমটাও আছে, টলটল করছে। এবার এটাকে আস্তে করে উল্টিয়ে দেবো, এটাকে আস্তে আস্তে করে তুলতে হবে। দেখো এটা হয়ে গেছে। আমি যেই সময় উল্টাতে যাব সেই সময় লোক চলে এসেছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি বুয়াকে দিয়ে দিই, বুয়া দেখি খেয়ে কি বলে। চলো আগে বুয়াকে দিয়ে দিই চটপট করে। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। দেখো তোলা হয়ে গেল, এবার বুয়াকে দিয়ে দিই। এবার বুয়া খেয়ে কি বলে দেখি। বুয়া একটু নিয়ে যাও না গো। একটা কাজ করতে গেলে যদি 50 বার যদি লোকজন আসে, খেয়ে বলো তো কেমন হয়েছে। না বুয়া এখানে এসে খাচ্ছে। নুন টুন ঠিক আছে? দারুণ হয়েছে। এইসব ভুলভাল জিনিস বানাও, খেতে তো ভালোই লাগে। ডিমও দিয়েছো? হ্যাঁ, ওকে সবসময় এরকম চাকুম চুকুম দিতে হয়, মানে অল্প তেল দিয়ে এরকম চাকুম চুকুম। বোঝাও। বললেই বলবে আমি তো বেশি রিচ খাবার খেতে পারি না, তো আমাকে এরকম খাবার দেবে না তো কাকে দেবে। তখন বলো কেমন লাগে। সত্যি খেতে খুব ভালো হয়েছে। যাক, তোমার মুখে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা করে নি। এই কাজ করতে করতে যদি কেউ চলে আসে না, খুব অসুবিধা হয়ে যায়, খুব অসুবিধা হয়। এগুলোকে আস্তে আস্তে করে স্প্রেড করে দেবে। তো আমি যেহেতু এটা আমি আমার জন্য করব, তো আমি আমার জন্য তো ডিম দেবো না, ডিমও দেবো না আর টমেটোও দেবো না। মানে আমাদের দুজনের খাবার দেখেছো কেমন আলাদা আলাদা। ওরটাতে একটু ডিম দিতে হয়, একটু চাকুম চুকুম করে করে দিতে হয়। আমার তো আমি অত ঝামেলাই করি না। ও হলো হলো, খাবার খেলেই হলো। কিন্তু ওকে রান্না বান্না করে দিলে চলবে না, ওকে বেশ টেস্টি করেই দিতে হবে। তোমরা বিকেলবেলা কারা কারা এইরকম জল খাবার খাও? হ্যাঁ, কারা কারা চটপট করে আমাকে কমেন্ট করে বলো তো। আমার বুয়ার জন্য না সবসময় নতুনত্ব কিছু করতে লাগে, সবসময় নতুনত্ব কিছু লাগছে। তুমি একটু টেস্ট করে নেবে? তুমি একটু এটা দিয়ে ডিম দিয়ে টেস্ট করে দেখো কেমন। তুমি তো খাও না। তো যা কিছু খাবে এসে আমার মুখে দেবে, যে কিছু। এই গুণটাও খুব ভালো। ও এত নুন কম খায় না, ওর খাবার খেতে ইচ্ছে করে না, সত্যি কথা। এত নুন কম খায়। একটু নুন দিয়ে দিতে হবে না যখন হয়ে আসছে ভাত। তো কি বললাম তোমাদেরকে, তোমাদের কাছে যদি নতুনত্ব কোনো রেসিপি থাকে প্লিজ আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমার খুব সুবিধা হবে ওকে বানিয়ে দিতে। আমার ঘরে ছেলে মেয়ে নেই তো কি হয়েছে, আমার বাড়ির যে এই যে বড় ধেড়ে ছেলেটা আছে না, মানে এর জন্যই আমি মানে 100টা ছেলে বরাবর। তো ঠিক আছে, আজকে বেশি কথা বলবো না। তোমাদের সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগে, কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেশি বেশি করে শেয়ার করে যাতে সবাই এইরকম খাবার খেতে পারে, একটু ইউনিক টাইপের হয়ে যায়। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।